হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে লাউয়ের ডোকা নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন তো দিনে লাউয়ের ডোকা যখন ঝোলও ভালো লাগে না, কিছু ভালো লাগে না, তাই দেখো এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর রসুন সম্বাদ দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে লাউ পাতাটা আমি এখানে দিয়ে দেবো। এটা আমি এখন শাক করবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শাক দেবে রসুন সম্বাদ কাঁচা লঙ্কা চেরা দিয়ে, অবশ্যই খেয়ে দেখো, অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে। সবাই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, অনেক অনেক ভালোবাসা দিও। তারপরে দেখো এখানে আমি লবণ আর একটু পরিমাণে হলুদ দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো একদম মেশানো কিন্তু ভালো মতো হয়ে গেছে। দেখো এখনকার দিনে লাউ ডোকা কিন্তু টক লাগে, কেননা পুরনো হয়ে গেছে, তাই এখন কিন্তু রসুন সম্বাদ দিয়ে শাক খেলে কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো এখানে কয়েকটা আমি গোটা রসুনও দিয়ে দিলাম। রসুনের কিন্তু সেন্টটাই কিন্তু অন্যরকম, একদম কিন্তু রসুনের সেন্ট কিন্তু খুব ভালো লাগে। আর দেখো কতটা পরিমাণে কিন্তু জলও বেরিয়ে পড়েছে, তাই আমি এটাকে এখন ঢাকনা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, দেখো আমি কিন্তু ঢাকনা এখান থেকে নামিয়ে নিয়েছি, জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। তারপরে দেখো এখানে কিন্তু আমার একদম শাক ভাজা একদম রেডি, লাউয়ের ডোকা ভাজা একদম রেডি। অবশ্যই তোমরা ভালো থেকো।